6:05 আমাদের ট্রেন বন্দে ভারত এসে গেছে। এই ফার্স্ট টাইম কিন্তু বন্দে ভারতে করে আমরা পুরী যাব। 6:05 ছাড়বে, দেখা যাক সময় অনুযায়ী কটায় ছাড়ে। ভোরবেলা উঠেছি, ঠান্ডাও আছে, উফ সুন্দর লাগছে। টাটা, চলুন উঠে পড়ি, উঠে আবার দেখা হচ্ছে। আমার সব থেকে ভালো লাগে এই ভোরবেলা ট্রেন থাকলে। বেরিয়ে পড়েছি দুজন মিলে, আরও সবাই আছে, দেখতে থাকুন, সবাইকেই দেখতে পাবেন। উঠে পড়ি ট্রেনে, ফার্স্ট টাইম। উফ, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, ঝাঁ চকচকে একদম। দেখুন, একটু আপনাদের ভেতরটা দেখাই। পুরো এটা হচ্ছে টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াও, সুন্দর সুন্দর। মানে যেটা আপনাদের ট্রেনের যে টয়লেটে যেটা একটা বাজে একটা ইমপ্রেশন হয়, কিন্তু বন্দে ভারতে অসাধারণ এটা লাগলো। টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর সিটগুলো পুরো ফ্লাইটের মতো, 3টে করে সিট, আর অনেকটা পায়ের কাছে কিন্তু জায়গা আছে। খুব সুন্দর, একদম ফ্লাইটের মতো লাগলো। ছেড়ে দিল ঠিক টাইমেই, কিন্তু ছেড়ে দিল ট্রেন। এইদিকে কিন্তু সূর্যি মামা উঠে পড়েছে আমাদের গুড মর্নিং জানানোর জন্য। বলতে বলতেই আমাদের কিন্তু পেপার দিয়ে গেছে। পেপারটা পড়ার সাথে সাথেই কিন্তু চা, মানে পরপর যে সার্ভিস না, এটা কিন্তু মানে মন ছুঁয়ে গেছে। চা এসে গেছে, যাকে কেউ গ্রিন টি খেতে পারে, কেউ ব্ল্যাক কফি খেতে পারে, কেউ জিঞ্জার টি খেতে পারে, যার যেটা পছন্দ সে কিন্তু নিতে পারে। দেখছেন একটা বিস্কিট আছে, ঠিক আছে, এটা ওটসের বিস্কিট আছে, দেখুন জিঞ্জার টি আছে, একটা ছোট দুধের প্যাকেট আছে, চিনি আছে, চা পাতা আছে। উফ, এই যে কোলাঘাটের ব্রিজটা পার হবার সময় না, এই যে ভিউটা কিন্তু মন ছুঁয়ে যায়। গঙ্গা মাকে প্রণাম জানিয়ে আমাদের যাত্রা শুরু করলাম। দেখতে থাকি বন্দে ভারতের সার্ভিস। বলতে বলতে কিন্তু আমাদের চা এসে গেছে। চা নয়, আপনাকে গরম জল দিয়ে যাবে। আপনি আপনার ব্ল্যাক কফি বলুন, আপনি গ্রিন টি বলুন, আপনি চা বলুন, যেটা আপনার পছন্দ সেটা আপনি খেতে পারেন। দেখছেন চা বিস্কিট রেডি। খেতে খেতে আমরা ভিউ দেখছি, আর খুব সুন্দর কিন্তু আমার লাগছে। সবাই যে যার মতো ব্যস্ত। যেটা আমরা সব থেকে আমার একটু মনে হলো ভালো, আরও ভালো হলে ভালো হতো, সেটা হচ্ছে ট্রলি ব্যাগ রাখার যে উপরের যে স্পেসটা না, একটু ভালো হলে, আর একটু বড় হলে ভালো লাগতো। বলতে বলতে ব্রেকফাস্টও মানে এসে গেছে, মানে পরপর এত খাওয়া, মানে অসাধারণ। খোলো দেখি এতে কি আছে। দেখুন, ফ্রেঞ্চ ফ্রাই, কড়াইশুঁটি, গাজর, তার সাথে ডবল ডিমের একটা অমলেট, একটা কেক আছে, 2টো ব্রেড আছে, এদিকে আপনার টমেটো কেচাপ, মিক্স ফ্রুট জ্যাম, তার সাথে কিন্তু বাটার। উফ, ব্রেকফাস্টও জমে গেছে একবারে। কি অন্বেষা, ব্রেকফাস্ট করে নিই। একটা আমি বাটার দিয়ে করেছি, একটা জ্যাম দিয়ে খেয়ে নিই। ব্রেকফাস্টটা অসাধারণ লাগলো। ব্রেকফাস্ট খেয়ে একটুখানি ভিউ দেখতে দেখতে কিন্তু যাচ্ছি আমি আর অন্বেষা। খুব সুন্দর। ভিতরে কিন্তু কোনো জার্কিং, যে অন্য যে আমরা জগন্নাথে গেছি, এত যে গেছি, কিন্তু এই জার্কিংটা বন্দে ভারতে বোঝা যাচ্ছে না। খুব সুন্দর লাগছে। আর বাইরের মনোরম পরিবেশ, একটা মৃদু ঠান্ডা, ভালো লাগছে। সকালের যে এই ভিউটা কিন্তু আমাদের দেখা হয় না, কারণ আমরা কিন্তু রাতের ট্রেন ধরি পুরী যাওয়ার সময়। ফার্স্ট টাইম কিন্তু আমরা যাচ্ছি সকালে। তা এক্সপিরিয়েন্স যদি বলি, খুবই ভালো। অন্বেষা, এবার তো লাঞ্চের সময় হয়ে গেল গো। বলতে বলতে আমাদের লাঞ্চও এসে গেছে। ভাত, 2টো রুটি, ডাল, মিক্স ভেজ সবজি, চিকেন কষা, তার সাথে কিন্তু টক দই। খাবারের কোয়ালিটি অত্যন্ত আমার ভালো লেগেছে। তার সাথে কিন্তু মেট্রোর একটা করে আইসক্রিম। এ তো বিয়েবাড়ি ফেল। দারুণ দারুণ। ঠিক টাইমে আমাদের কিন্তু বন্দে ভারত নামিয়ে দিয়েছে, ঠিক 1:05 নামিয়ে দিয়েছে। এই যে পুরীতে নেমে যে একটা মনে যে একটা চনমনে একটা অনুভূতি না, এটা কিন্তু আমি যেখানেই যাই, এটা কিন্তু অসাধারণ। আমরা চলে এলাম বেলাভূমি নিবাস। আমরা কিন্তু এখানে ফার্স্ট টাইম আজকে কিন্তু উঠবো বেলাভূমি নিবাসে। এর আগে অনেক হোটেলে আমরা কিন্তু উঠেছি। ওই সামনে চৈতন্য স্ট্যাচু থেকে সিধেই এসে কিন্তু পাশে পড়বে আপনার মন জিনিসের কেকের দোকান। তার পাশেই কিন্তু রোডের ওপরেই একদম বেলাভূমি নিবাস। একদম যদি ভিউ দেখতে চান, তাহলে কিন্তু এইটা আপনাদের বুক করতে। ফার্স্ট টাইম বন্দে ভারতের এক্সপিরিয়েন্স ভালোই ছিল। এবার ফার্স্ট টাইম আমরা বেলাভূমি নিবাসে উঠেছি, তার এর এক্সপিরিয়েন্সও আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক, রুমগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই হলো রিসেপশন, একদম রোডের ওপরে।
আপনারা কিন্তু রুম থেকেই ভিউ পাবেন, ঠিক আছে। একটু এখানটা একটু খাড়াই আছে, যারা বয়স্ক আসবে তাদের জন্য একটু অসুবিধা আছে। আর লিফট কিন্তু ফেসিলিটি কিন্তু এখানে নেই, এর একটা কিন্তু নেগেটিভ পয়েন্ট। তাছাড়া আমার কিন্তু খুবই ভালো লেগেছে। চলুন আপনাদের একটু রিভিউ করে আমি দেখাই। অসাধারণ। আমরা এসে আগে একটু চান করে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম, তারপর কিন্তু একটু রুমটা আপনাদের দেখাই। চলুন। এই একদম রোড থেকে উঠে খুব সুন্দর খোলামেলা, ঠিক আছে। এই সিঁড়ি দিয়ে উঠবো, আমাদের 3rd ফ্লোরে আছে, ঠিক আছে। পরিষ্কার পরিচ্ছন্নই আছে। চলুন। এই আমরা 2nd ফ্লোর। সিঁড়িগুলো কিন্তু যথেষ্ট বড়ই আছে, অসুবিধা নেই। এই চলে এলাম। দেখুন ভিউটা, দেখুন মানে অসাম ভিউ। নিজের রুম থেকেই কিন্তু আপনারা ভিউটা দেখলে বুঝতে পারবেন। অসাধারণ ভিউ, লাভলি। দেখুন গাড়ি যাচ্ছে তলা দিয়ে। এই রুম নাম্বার আমাদের 12। চলুন দেখুন এই এন্ট্রান্স। এখান দিয়ে এসেই একটা টিভি আছে, ঢুকেই দেখলাম। জানলাটা দেখুন, এই জানলাটা কিন্তু একদম দিলেন, সকালে কিন্তু ভিউ দেখুন। এটার জন্য কিন্তু আমার বেলাভূমির মনটা কিন্তু ছুঁয়ে গেছে। লাভলি। একটা টেবিল আছে, ঠিক আছে, তালা দিয়েছে, অল আউট দিয়েছে, ঠিক আছে, গ্লাস দিয়েছে, জলের জায়গাও আছে। এটা 2 বেডরুম। 2 বেডরুম, ফ্যান আছে, নন এসি রুম এটা। জয় জগন্নাথ। টয়লেটটা একটু দেখাই। এই হলো টয়লেট, এই হলো টয়লেট। এই হলো রান্না করে যদি কেউ খেতে চান, এখানে রান্নার ব্যবস্থাও আছে, বেসিন আছে। এই হলো 2 বেডরুম রুম। 2 বেডরুম রুম। আমরা এসেছি, আজকের ডেট হচ্ছে 24/11/25। আমরা কিন্তু এই সময় রুমের ভাড়া পেয়েছি 1400 টাকা পার ডে। এবার সিজনে আপ ডাউন হয়, আপনারা যখন আসবেন কন্ট্যাক্ট করে আসবেন। কিন্তু আমরা এখন বুক করেছি পার ডে 1400 টাকায়। আমার কিন্তু নো ডাউট খুব ভালো লেগেছে। খালি একটাই নেগেটিভ পার্ট, সেটা হচ্ছে বয়স্কদের জন্য কিন্তু লিফট ফেসিলিটি কিছু নেই, ঠিক আছে। এটাই একটা ব্যাপার। তাছাড়া কিন্তু অসাধারণ, অসাধারণ, লাভলি। মানে রুম থেকে যে এত সুন্দর ভিউ দেখতে পাবো, ভালো লাগলো। আমরা চলে এলাম সি বিচের ধারে বিকালবেলা। ও পেছনেই আমাদের হোটেল বেলাভূমি। ও বছরে একবার করে আসি, কিন্তু এবছর 2বার হয়ে গেল, মানে 2nd হোম। দারুণ লাগছে, দারুণ। বিকালবেলাটা একটু সি বিচে হাঁটবো, কিছু খাবো। ভিউ দেখুন, অসাধারণ, অসাধারণ। ও জমে গেছে। একটু চেয়ারে বসে পড়েছি, এখানে চা খাবো। এখন আন্নেসা এত হাসছে কেন বউ? আমার শালা ঝালমুড়ি খুঁজতে গেছে, ঝালমুড়ি খাওয়া হবে। এই ফার্স্ট টাইম ডিসেম্বর মাসে এলাম। অন্য সময় যে গরম, বালিতে পা দেওয়া যায় না, এই ওয়েদারটায় কিন্তু এসে একটা আলাদাই একটা অনুভূতি হচ্ছে, মানে যেটা আপনাদের ভাষায় বোঝাতে পারবো না। অসাধারণ লাগছে। কেমন লাগছে বলুন? ফার্স্ট টাইম। আর হাওয়াটাও সুন্দর দিচ্ছে। আমি প্রথম পারলাম।
আপনার কেমন লাগছে বলুন? এই বিকেলের পর এই বালি ঘাটতে ঘাটতে যে মার্কেটটা ঘোরা না, এটা পুরীতে এলেই কিন্তু ভালো লাগে, যাই বলুন না কেন। আপনি কিছু কিনুন আর নাই কিনুন, এই মার্কেটটা যখন আমরা ঘুরতে বেরোই আমাদের কিন্তু একটা আলাদাই একটা ভালো লাগা তৈরি হয় মনের ভেতরে। চারিদিক থেকে শাঁখের আওয়াজ বলুন, যে এখানকার চাবি রিং বা কারোর জন্য বন্ধু বান্ধবের জন্য কিছু নিয়ে যাওয়া বা নিজের পরিবারের জন্য কিছু কেনাকাটা করা, খুব ভালো লাগে। মার্কেটটাও খুব সাজানো গোছানো। আর কিন্তু এরা কিন্তু আগে অনলাইন পেমেন্ট নিত না, এখন কিন্তু প্রত্যেকটা দোকানেই কিন্তু অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে। আর খুব সুন্দর, মানে ঘুরে দেখতে ভালোই লাগে। এই যে বাসনগুলো এই পুরীতে এলেই দেখতে পাওয়া যায়, তবে টুকটাক কিনি, একটু দেখে নিতে হবে ভালো। তবে দেখলেই মনে হয় যে সবই কিনে নিই, কিন্তু পুরী যতবারই আছি কিছু নেবো না যতই বলি, কিছু সেই যাওয়ার সময়, বাড়ি যাওয়ার সময় কিছু কেনাকাটা হয়েই যায়। মানে যাকে ভালো লেগে গেলে যা করা যায় আর কি। খুব সুন্দর, দাম দর করে, আর রিজনেবল রেট, খুব একটা বেশি নয় দাম দর করে নিলে। তবে এবারে ইউনিক আমার কিছু ফটো লেগেছে, তাই এখান থেকে একটা কিন্তু জগন্নাথের ফটো আমি নিয়েছি। খুব সুন্দর 3D প্রিন্টেড যে জগন্নাথের ফ্রেমগুলো, এত সুন্দর, চোখ ধাঁধিয়ে গেল, মানে দেখে অসাধারণ। দেখে একটা তো আমার পছন্দ হয়েই গেছিলো, এই একটা ফটো নিয়ে নিলাম। খুব ভালো লাগলো রাতের মার্কেট। গুড মর্নিং, সকালবেলা আমরা উঠে পড়েছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 10। দেখুন ভিউটা দেখুন, ও ঢেউয়ের আওয়াজ শুনতে পাচ্ছেন? চলুন সি বিচের ধারে যাওয়া যাক। আজ একটা সুন্দর সকাল শুরু করি এক কাপ চা দিয়ে। সকালবেলা বেরিয়ে পড়েছি আমরা সি বিচের ধারে। আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। অন্বেষা, কেমন লাগছে বলো? মানে এই ওয়েদারটা কিন্তু আমাদের ফার্স্ট টাইম। হ্যাঁ, একদম ঠান্ডা লাগছে, হালকা একটা মৃদু ঠান্ডা আছে। উফ, দেখুন, আর চারিদিকে জল। বালিতে আমরা হাঁটছি দুজন মিলে, জমে গেছে। সুন্দর সকাল, এক কাপ চা দিয়ে শুরু হলো। চা খেলাম। ভোরবেলা চা খেয়ে একটু ঘোরাঘুরি করে দেখার পর দেখি মাঝিরা দেখি নৌকা করে মাছ ধরে নিয়ে এসেছে। কত রকমের মাছ, মানে এটা অসাধারণ লাগে। কিছু মাঝি দেখছি বালি দিয়েই আঁশ ছাড়াচ্ছে। দেখুন মাছ এখানে কিন্তু বাঁচা হচ্ছে, মানে অর্ধেক মাছের নাম জানি না, তবে যেগুলো জানি তো এখানে দেখুন লোটে মাছ, তারপর কি সব মাছ এখানে, মানে অসাধারণ লাগে। টাটকা মাছ সব, অনেকে এখান দিয়ে কিনেও নিয়ে যাচ্ছে। মানে দেখুন, আমরা কিন্তু ওইখান থেকে ডাইরেক্ট আমরা মাছ বাজারে চলে আসি। আজকে আমাদের ইচ্ছা ছিল যে মাছ বাজারে গিয়ে যে টাটকা মাছ পাবো, সেই মাছ থেকে আমরা কিন্তু কিনে তৈরি করতে দেবো। ভেটকি, কাতলা, ঠিক আছে, কি বড় বড় ভেটকি, পমপ্লেট, চিংড়ি, মানে চিংড়িগুলো দেখে এত লোভ হলো, তাই আজকে আমাদের প্ল্যান হলো কিন্তু চিংড়ি মাছের মালাইকারি হবে। তো একটু বড় সাইজের চিংড়ি আমরা খুঁজছি। মাছ দেখুন, মানে পুরীতে যে মাছ বাজারে যদি এসে থাকেন, আমরা কিন্তু এখানে কাঁচা মাছ, কাঁচা চাল কিনে রান্না করতে দেবো দোকানে, সব আপনাদের দেখাবো। আমরা কিন্তু রান্না করে ওরা তৈরি করে দেবে, আমরা সেটা খাবো। মানে মাছ দেখেন, টাটকা মাছ, একটু দেখে দাম দর করে নেবেন। এরা কিন্তু মাছ আপনি কেনার পর আলাদা কেটে বা ছাড়িয়ে দেওয়ার জন্য আলাদা কিন্তু চার্জ নেয়। মাছ দেখুন, কাঁকড়া, উফ
কিন্তু আমরা চিংড়ি নেব প্ল্যান করেছি। এই চিংড়ি দেখে আমাদের কিন্তু দাম দর চলছে, মানে দামের মধ্যে আমরা কিন্তু একটা এসে চিংড়ি মাছ নিয়ে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন চান করতে। অন্বেষা কেমন লাগছে গো? আদিত্য লাভলি। পুরীতে আসুন, চান করুন, আনন্দ করুন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ঢেউ দেখুন, ঢেউ দেখুন, ও জমে গেছে, জমে গেছে। আমাদের চান হয়ে গেল, খুব সুন্দর চান করলাম, ঠান্ডা জল। উফ, সেই গরমটা আর নেই, যেটা মার্চ এপ্রিলে আসতাম সেই গরম নেই, একটা আলাদা রকম অনুভূতি। বাজার করেছিলাম, আজকে চিংড়ি মাছ কেনা হয়েছিল, চিংড়ি মাছের মালাইকারি আর ভাত হবে, সব দেখতে পাবেন। বাজার করেছি, সব তো দেখতেই পেয়েছেন। আজকে দুপুরে চিংড়ি মাছ আর চাল কিনে দিয়েছি। 1 কেজি মাছ, কাঁচা মাছ রান্না করে দিলে 150 টাকা, আর 1 কেজি চাল রান্না করে দিলে হচ্ছে 70 টাকা। চলুন এবার ঘরে গিয়ে লাঞ্চ হবে, চিংড়ি মাছের মালাইকারি আর ভাত। এই হলো বেলাভূমি। বেলাভূমিতে ফার্স্ট টাইম উঠলাম, কিন্তু দারুণ লাগছে। কিন্তু এই জামাইবাবু রান্নাঘরের এখানেই রান্না করতে দিয়েছিলাম। এদের রেট কিন্তু আপনারা ফোন করে নেবেন, ফোন নাম্বার আছে, ঠিক আছে? ফোন করে কিন্তু এরা কিন্তু খুব ভালো রান্না করে দেয়। দেখুন আজকে দুপুরের লাঞ্চে চিংড়ি মাছের মালাইকারি যেটা কিনেছিলাম বাজার থেকে, দেখতে পেয়েছেন, তার সাথে কিন্তু শসা, কাঁচা লঙ্কা। ওফ, আজকে দুপুরের লাঞ্চ কিন্তু আমাদের জমে গেছে। মানে 1 থালা চিংড়ি মাছের মালাইকারি আর ভাত, মানে অসাধারণ। আপনারাও এসে একবার কিন্তু এখানে রান্না করিয়ে খাবেন, ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আমরা লাঞ্চ কমপ্লিট করি। উফ, পুরীতে আসা মানে শুধু খাওয়া দাওয়া। বিকালবেলা বেরিয়ে পড়েছি, চোখে পড়লো মোমো। ওফ, আর লোভ সামলানো যায় এরম ধোঁয়া ওঠা গরম গরম মোমো। তাই কিন্তু ট্রাই করে নিলাম, দাদাকে বললাম একটু গরম গরম করে প্লেটে সাজাও। এদের কিন্তু স্যুপটা নেই, এটা কিন্তু আমরা কিন্তু যেহেতু স্যুপ দিয়ে মোমো খেয়ে একটু অভ্যস্ত, একটু স্যুপটা না পেয়ে কিন্তু ভালো লাগলো না। তাও কি করব, মোমো দেখে তো আর লোভ সামলানো যায় না। তাই দাদাকে বললাম তাড়াতাড়ি প্লেট তুমি রেডি করো। এদিকে বেবিকর্নের প্লেট ছিল 50 টাকা করে। আমি আদিত্যকে বললাম কি খাবি, ও বলল মোমো। তাই কিন্তু মোমো কিন্তু আমাদের অর্ডার দেওয়া হলো। দেখতে পাচ্ছেন মশলা দিয়ে মেয়োনিজ আর একটা ওরা চাটনি দিচ্ছে, 50 টাকা করে 5 পিস। মোটামুটি খুব ভালো সাইজ নয়, কিন্তু টেস্ট যদি বলেন একদম গরম, একদম সি বিচের ধারে ভিউ দেখতে দেখতে এই যে মোমো খাওয়া একটা আলাদাই ব্যাপার। উফ, শুধু পুরীতে এসে খেয়ে যাও, মন ভরে খাও, খেতে থাকো। আমারটা নিয়ে আসি, গরম মোমো আর ভিউটা দেখো, এই যে উত্তাল ঢেউ, তার সাথে গরম মোমো, আর কি চাই বলুন তো? উফ, দাও দাও দাও, তাড়াতাড়ি দাও, আর লোভ সামলানো যাচ্ছে না। উফ, গরম মোমো আগে খাই, তারপর কথা। আজকের কিন্তু মোমো দিয়ে শুরু হলো, দেখা যাক আর কি কি খাওয়া যায়। সবাই মিলেই কিন্তু মোমো নিয়ে বসে পড়েছি। আর ঠান্ডা আছে কিন্তু, একটা সুন্দর একটা মৃদু ঠান্ডা, সেই গরমের যে কষ্টটা ওটা কিন্তু নেই। তার বলতে বলতে মোমো খাওয়া কমপ্লিট হলো, তারপরেই এসে গেল চাউ। মানে খেতে থাকছি আর ঘুরতে থাকছি। তার সাথে নিয়ে নিয়েছি গরম চাউ। চাউটা কিন্তু 50 টাকা নিয়েছে, খুব ভালো করেছে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একদম গরম। উফ, লাভলি, জমে ক্ষীর একবারে। অসাধারণ হলো রাতের ডিনার। এবার আমরা মন্দিরে যাব, একদম রেডি হয়ে নিয়েছি। বেলাভূমিতে উঠে কিন্তু এই একটা ভিউ পাবেন আপনারা। বেলাভূমিতে একবার হলেও উঠবেন, মানে আপনাদের সি বিচের ধারে যেতে লাগবে না, এখানে দাঁড়ালেই আপনারা সব ভিউ দেখতে পাবেন। ভিউ দেখুন। চলুন মন্দিরে যাওয়া যাক। মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই চেষ্টা করব। অন্বেষা, বেলাভূমি কেমন লাগছে বলো? দারুণ লাগছে, আমার প্রিয় জায়গা এটা। বেলাভূমি ও ছোটবেলা থেকে এখানেই আসে, আমি ফার্স্ট টাইম। সত্যি ভিউ নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ অসাধারণ। জয় জগন্নাথ। এই যে এই দৃশ্যটা দেখার জন্যই কিন্তু পুরীতে আসা।
হাজারো লোকের সমাগম, আর চারিদিকে শুধু খাজা বিক্রি হচ্ছে, পুজোর ডালি। যার যেমন মনের ইচ্ছে সে সেরমভাবে কিন্তু পুজো দেওয়ার জন্য ডালি নিতে পারে, খাজা নিতে পারে। যে পান্ডা দিয়ে পুজো দিতে চায় সে কিন্তু পান্ডা দিয়ে লোক কিন্তু বিভিন্ন গেট দিয়ে লাইন দিচ্ছে। এই যে ধ্বজা উঠছে, এই দৃশ্যটা দেখার জন্য না পুরীতে আসা। জয় জগন্নাথ, মন ভরে গেল। আমরা মন্দিরের সামনে এসে গেছি, দেখতে পাচ্ছেন এই জগন্নাথ মন্দির। এখানে আমরা ফোন জমা দিয়ে ভেতরে ঢুকে যাব। চলুন মন্দিরের ভেতরে এন্ট্রি নিই। জয় জগন্নাথ। প্রত্যেকটা জায়গায় এরম পুজোর পালি বিক্রি হচ্ছে, আপনাদের মনে হলে এখান থেকে নিয়ে পুজো দিতে পারেন। মন্দিরের ভেতর আমরা ঢুকে পড়েছি, দেখুন মন্দির ফাঁকা আছে যথেষ্ট। এবার আমরা জুতো জমা দিয়ে, ফোন জমা দিয়ে জয় জগন্নাথকে দর্শন করব। জয় জগন্নাথ। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদের ভেতরটা দেখাতে পারবো না, আপনারাও জানেন। ওই হলো মন্দির। খুব সুন্দর লাগছে। আজকে মন্দিরের ভেতরেই আপনাদের বললাম ভোগ খাবো। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, খুব সুন্দর পুজো দিলাম। দুবার দর্শন করলাম, কারণ মন্দির ফাঁকা ছিল। আমি 12টায় এসেছিলাম, এখন বাজে 3টে। ভোগ খেলাম, খুব সুন্দর দর্শন করলাম। আপনারাও কিন্তু যদি পুজো দিতে চান বা দর্শন করতে চান, তাহলে আপনারা চেষ্টা করবেন দুপুরবেলা আসার। 12টা থেকে আসবেন, 12টার সময় মন্দির কিন্তু ফাঁকা থাকবে। কি অন্বেষা, কেমন পুজো দিলাম? খুব ভালো পুজো দিলাম। জয় জগন্নাথ। বিকালবেলা বেরিয়ে পড়েছি সি বিচে, দেখুন ফাঁকা সি বিচ, ভালো লাগছে। কিন্তু আজকে আমাদের শেষ দিন, রাতে ট্রেন আছে 10:55 জগন্নাথ এক্সপ্রেস, আমাদের 3rd এসিতে বুক করা। একটু জলে পা দিয়ে আবার আসবো, বছর বছর তো আসতেই হবে, এটা আমাদের সেকেন্ড হোম। ভালোই কাটলো 4টে দিন আমাদের। আপনারা ভিডিও পাবেন, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখুন হাওয়া, দেখুন ঠান্ডা আছে, একটা হালকা ঠান্ডা আছে, খুব ভালো লাগছে। ওই দিকটা দেখুন প্রচুর লোক, এই দিকটা ফাঁকা কিন্তু ওই দিকটা লোক আছে। আর এইদিকে সূর্য অস্ত যাচ্ছে, দেখুন। যেতে ইচ্ছে করছে না, মন খারাপ লাগছে। আবার আসবো, পুরীকে টাটা জানিয়ে। আমাদের রাতে ট্রেন 10:55। চলে এলাম পুরী স্টেশনে, একটু পরেই আমরা ট্রেনে উঠে যাব। আমাদের সবারই মন খারাপ, পুরী ছেড়ে যেতে কিন্তু ভালো লাগে না। বলতে বলতেই কিন্তু আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, ট্রেন এসে গেছে। আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই হলো আমাদের এসি 3 টায়ারে আমরা কিন্তু টিকিট ছিল আমাদের এখান থেকে পুরী টু শালিমার। আমাদের অটোমেটিক এই 21 আর 22 কিন্তু আমাদের সিট আছে। অলরেডি আমরা সারাদিন কিন্তু একটু ভালোই আছে, কিন্তু জার্নি গেছে। শুয়ে পড়বো, শালিমারে সকালে নেবও পড়বো। খুব সুন্দর ট্যুরটা আমাদের কমপ্লিট হলো। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।